সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। স্টাডি উইথ সূর্যোদয় চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে কথা বলবো, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই চিনতে পারছো। দেখো, আজকে আমরা অষ্টম শ্রেণীর সুপার সাজেশন তৃতীয় অধ্যায়, খুবই 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 গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ভাইয়ারা আপুরা, অবশ্যই তোমরা এই অধ্যায় থেকে কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবে। এই অধ্যায় খুবই সহজ, ব্যাপন, অভিশ্রবণ, প্রচ্ছেদন, এই অধ্যায়টি। তো দেখো, আমি কি কি প্রশ্ন নিয়ে আসছি তোমাদের সামনে। তুমি ভাইয়ারা আপুরা, তোমরা যে স্কুলের হয়ে থাকো না কেন, যেই জেলার, যে উপজেলায় তোমার যেই স্কুলই হোক না কেন, সবার জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কেননা এই প্রশ্নগুলো তো বই থেকেই দেওয়া, সেই জন্য তোমাদের প্রশ্ন যেহেতু বই থেকে হবে, সেহেতু এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ক বিভাগে আমি রেখেছি 1 নম্বরে ভেদ্য পর্দা কি। তোমরা জানো পর্দা 3 প্রকার: ভেদ্য পর্দা, অভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা। ব্যাপন কাকে বলে, শোষণ কাকে বলে, ইমবাইবিশন কাকে বলে। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি। প্রশোধন কাকে বলে, সালোক সংশ্লেষণ কাকে বলে, দ্রাবক কি, দ্রবণ কাকে বলে। এগুলো তোমরা অবশ্যই একবারে হলো একটু পড়ে যাও। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%। কিউটিকুলার প্রশোধন কাকে বলে, লেন্টিসেল কাকে বলে। তোমাদের পরীক্ষাতে যে কোশ্চেনটা যে স্লাইড থেকে কমন পড়বে, তোমরা একটু কমেন্টে জানাও। তোমরা আসলে কমেন্ট করতে চাও না, তোমরা একটু কমেন্টে জানাবে যে তুমি কোন স্কুলে পড়ছো, কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তোমার স্কুলে আমার প্রশ্ন থেকে কমন আসছে কিনা, একটু কমেন্টে জানাবে। দেখো, খ বিভাগের জন্য আমি যে প্রশ্নগুলো রেখেছি: খেজুর পানিতে ভিজিয়ে রাখলে কি হয়। খেজুর পানিতে ভিজিয়ে রাখলে কি হয় বলো তো? খেজুর পানিতে ভিজিয়ে রাখলে ফুলে যায়। খেজুর হতে পারে বা কিশমিশ হতে পারে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। কাপড়ে দেওয়া, কাপড়ে, একটু বানান একটু ভুল হয়েছে, সরি ভাইয়া। কাপড়ে দেওয়া নীল পানিতে ছড়িয়ে পড়ে কেন? কাপড়ে যে আমরা নীল দেই, এটা পানিতে ছড়িয়ে যায় কেন? তো তোমরা এগুলো একটু দেখবা, একটু ব্যাখ্যা করার চেষ্টা করবা। এখান থেকে প্রশ্নগুলো আসে। শুকনো কাঠ পানিগ্রাহী কেন? তোমরা জানো কাঠ কলের ধ্বনি পদার্থ, তাই পানিগ্রাহী। ফুলের সুবাস বাতাসে কিভাবে ছড়ায়? উদ্ভিদের বৃদ্ধির জন্য পানি ও খনিজ লবণ গুরুত্বপূর্ণ কেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ভাইয়ারা পুরা, এটা অবশ্যই পড়ে যাবা। জাইলেম ফ্লোয়েম, এটা তো 3 স্টার কোশ্চেন ভাই। জাইলেম ফ্লোয়েম 3 স্টার কোশ্চেন, অবশ্যই একটু পড়ে যাবা। ব্যাপন ও অভিশ্রবণের মধ্যে দুটি পার্থক্য লিখো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলা থেকে, এখানে আমার খ বিভাগ থেকে তোমরা খ বিভাগের যেটা আলাদা পোর্শন থাকে না, ওই পোর্শনও আশা করছি তোমরা কমন পাবে। হ্যাঁ, দেখো, প্রচ্ছদনকে কেন নেসেসারি ইভিল বলা হয়, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই লাস্টে যে 3-4টা প্রশ্ন দিলাম, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সৃজনশীলের ক্ষতেও থাকতে পারে, আবার যে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আছে না, ওখানেও থাকতে পারে। তো তোমরা অবশ্যই আমার এই প্রশ্নগুলো একটু গুরুত্ব সহিত পড়বা। হ্যাঁ, কমন চলে আসবে, কমন চলে আসবে, এখান থেকেই আশা করছি কমন চলে আসবে। এর বাইরে আসলে পড়ার কিছু নাই। সৃজনশীল সহায়ক প্রশ্ন, সৃজনশীলে তো প্রত্যেক ভিডিওতে আমি বলি, সৃজনশীলে তো আসলে গ ঘ ওইভাবে আমি কমন দিতে পারবো না। তো সহায়ক কিছু প্রশ্ন দেই আর কি। কিছু ছোলা পানিতে ভিজিয়ে রাখলে ছোলাগুলো ফুলে ওঠার কারণ ব্যাখ্যা করো। ওই ছোলার দিয়ে তোমাকে উদ্দীপক থেকে হয়তো এরকম প্রশ্ন হতে পারে। গাছ যে প্রক্রিয়া পানি শোষণ করে, সে প্রক্রিয়াটি, গাছ তোমরা জানো জাইলেম টিস্যুর মাধ্যমে পানি শোষণ করে কৈশিক জালিকা থেকে। এটা কিন্তু খুব খুব বার আসে, গাছের মূলের চিত্র দিয়ে এটা আসে। উদ্ভিদের জীবনে প্রচোদনের গুরুত্ব বিশ্লেষণ করো, এটাও খুব কমন প্রশ্ন আসে। গ ঘতে এগুলো আসে। জীবজগতে অবিশ্রবণ প্রক্রিয়ার গুরুত্ব আলোচনা বিশ্লেষণ করো, এটা অবশ্যই গতে পেয়ে যাইতে পারো তোমরা, এটা গতে পেয়ে যাবা। এই দেখো, শোষিত পানির ও জাইলেম ও ভেসেলের বা জাইলেম ভেসেল পর্যন্ত পৌঁছানোর চিত্র অঙ্কন করো। এটার সাথে তোমরা আরেকটা একটু চিত্র করে নিও তো ভাইয়ারা পুরা। শোষিত মানে পানির, উদ্ভিদের প্রাণী শোষণের, যে উদ্ভিদের জাইলেম টিস্যু দ্বারা পানি শোষণ করে এবং ফ্লোয়েম টিস্যু দ্বারা পাতা থেকে পানি সারা দেহে ছড়িয়ে দেয়, এই প্রক্রিয়াটা একটু পড়ে যাবা তোমরা। হ্যাঁ, এই যে এখানে যদি আমি দিচ্ছি পানি শোষণের প্রক্রিয়াটা, এখানে আমার দেওয়া আছে, তাও আমি একটু স্পেসিফিক ভাবে বললাম, এটা একটু তোমরা পড়ে অবশ্যই যাবা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা অবশ্যই যে স্কুলেরই, তোমাদের যে স্কুলে তুমি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তোমাদের কমেন্ট গুলো পেলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার আগ্রহটা তৈরি হয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।